সবাইকে HTML CSS ক্লাসের প্রথম ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা প্রথম ক্লাসে যেটি জানবো সেটি হচ্ছে HTMLটি আসলে কি। এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই HTMLটি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে ওয়েব পেজ তৈরি হয়। HTML এর এলিমেন্টসগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো HTML এর এলিমেন্টস কি। আসলে HTML এর এলিমেন্টসগুলো আমাদের কন্টেন্টগুলো ব্রাউজারে কিভাবে শো করবে এই জিনিসটি বলে দেয়। সো এই ছিল HTML এর সংক্ষিপ্ত একটি বিবরণ। আমরা এবারে জানবো HTML এর হিস্টোরি সম্পর্কে। HTMLটি প্রথম তৈরি করে সার্টিম বার্নার্স-লি নামের একজন ব্যক্তি 1991 সালে, কিন্তু তখন তিনি এটি পাবলিশ করেনি। প্রথম অবস্থায় এটি রিলিজ হয় 1993 সালে, যেটির ভার্সন HTML 1.0। এরপরে HTML 2.0 পাবলিশ হয় 1995 সালে। পরবর্তীতে 1997 সালে HTML 3.0 পাবলিশ হয়। এরপর HTML 4.01 পাবলিশ হয় 2012 সালে। তারপর ফাইনালি HTML 5 পাবলিশ হয় 2014 সালে, যেটি আমরা এখনো বর্তমানে ইউজ করে আসতেছি। তো ইনি হচ্ছে টিম বার্নার্স-লি। ইনি প্রথম HTMLটি তৈরি করে। এরপরে আমরা জানবো HTML মার্কআপটি আসলে দেখতে কেমন। এটি হচ্ছে HTML এর মার্কআপ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডক টাইপ HTML নামে একটি ট্যাগ, এটি হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এরপরে HTML ওপেন এবং HTML ক্লোজ ট্যাগ। এরপরে হেড ওপেন হেড ক্লোজ ট্যাগ। হেডের ভিতরে রয়েছে টাইটেল নামে এক ট্যাগ, টাইটেল ওপেন টাইটেল ক্লোজ। এর ভিতরে রয়েছে দিস ইজ এ টাইটেল, এটি হচ্ছে একটি কন্টেন্ট। এরপরে আছে বডি ট্যাগ ওপেন বডি ট্যাগ ক্লোজ, এবং বডি ট্যাগের ভিতরে আরও একটি পি ট্যাগ ওপেন পি ট্যাগ ক্লোজ, এবং এর ভিতরে একটি কন্টেন্ট আছে হ্যালো ওয়ার্ল্ড। আমরা যত ওয়েব পেজ তৈরি করব বা ওয়েব পেজ হয় বা HTML টেমপ্লেট হয়, এগুলো প্রতিটাই এই HTML মার্কআপটা দিয়েই তৈরি। আমরা পরবর্তীতে যে ক্লাসগুলো করব প্রত্যেকটি ক্লাসেই HTML মার্কআপের ভিতরেই আমরা সবকিছু দেখব, এলিমেন্টসগুলো দেখব, ট্যাগগুলো দেখব। পরবর্তীতে আমরা জানব এগুলো প্রতিটা কোনটা কি এবং কি কাজে ব্যবহার হয়। সো আজ এ পর্যন্ত। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।